জীবন সাঁতারের সরণি বেয়ে বারবার এসেছে সাফল্য, স্বীকৃতি, সম্মান জমতে জমতে ভরে উঠেছে আস্ত একটা আলমারি। খনি বললেও বোধহয় কম বলা হবে। সেই আলমারি ভেঙেই চুরি হয় শয়ে শয়ে পদক। সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে চুরি যাওয়া 295টি পদকই উদ্ধার করল পুলিশ, যার মধ্যে রয়েছে একটি সোনার মেডেলও। যদিও এখনো খোঁজ পাওয়া যায়নি বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক এবং সাফ গেমসের 5টি সোনার মেডেল। গ্রেফতার করা হলো একজনকে। এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন, মাননীয় বুলা চৌধুরী মাসে একবার। তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি। অনেকটা উদ্ধার করেছে। আমার সাব গেমসের মেডেলটা আমি যেটা দেখলাম, একটা আমি পেয়েছি, খালি 5টা এখনো বাকি আছে, এখনো ওনারা এখনো পাননি। আমি আশা করছি ওটাও খুঁজে দেবে। তো সুতরাং অনেক মেডেল এখনো বাকি আছে, কিন্তু যেগুলো উদ্ধার করেছে আমি তাতে অনেক খুশি। পদ্মশ্রী যে ব্যাপারটা আসছে ওইটার এখনো খোঁজ চলছে, আমি আশা করছি যে ওটাও আমি পেয়ে যাবো। এত তাড়াতাড়ি ওনারা এটা করেছেন, মানে আমি আপনাদের মাধ্যমে যে ক্ষোভ প্রকাশ করেছিলাম সেটা অনেকটা আমার কমেছে, এবং আমি এখন ধন্যবাদ জানাচ্ছি। গত 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে চুরি যায় তার সমস্ত পদক। বাড়ির পিছনে দরজা ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় সাঁতারুর সমস্ত পুরস্কার। সেই সময় হিন্দমোটরের বাড়িতে ছিলেন না তিনি। শুক্রবার সকালে স্থানীয়দের একাংশ তাঁকে ফোন করে জানান যে তাঁর বাড়ির পিছনে দরজা ভাঙা হয়েছে। তারপর জানাজানি হয় চুরির ঘটনা। কান্নায় ভেঙে পড়েন সাঁতারু। 48 ঘন্টার মধ্যে তার চুরি হওয়া পুরস্কার উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণা চৌধুরী নামে রিষড়ার বাসিন্দা 19 বছরের এক যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক পেশায় ফেরিওয়ালা, পুরনো জিনিস কেনাবেচার কাজ করে। সেই সূত্রে এলাকায় তার আসা যাওয়া ছিল। বেশ কিছুদিন বুলা চৌধুরীর বাড়িতে কেউ না থাকায় ভালো করে রেকি করে ওই যুবক। তারপর সিসি ক্যামেরা ঢাকা দিয়ে 12 এবং 14 তারিখ চুরি করে। এই নিয়ে তৃতীয়বার বুলা চৌধুরীর বাড়িতে ঘটল চুরির ঘটনা। এর আগে 2014 সালে তাঁর বাড়িতে দুবার চুরি হয়। এবারের ঘটনায় ধৃত ফেরিওয়ালার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সৌমিত্র রায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।